নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার জিওগ্রাফি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি যেটা আলোচনা করুম ইডো একটা খুবই ইন্টারেস্টিং টপিক। ইডো লগে তোমার গ্রহণ মানে ইক্লিপস। আজকের ভিডিওটা দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইব কিভাবে সূর্যগ্রহণ হয়, কিভাবে চন্দ্রগ্রহণ হয়। ঠিক আছে, তবে তোমরা আমি সাজেস্ট করুম অক্ষণের ভিডিওটা দেখানোর আগে অবশ্যই আমার এর আগের ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিবা, কারণ এর আগের ভিডিওটা আমি সূর্য তোমার সরি অমাবস্যা আর পূর্ণিমা কিভাবে হইতাছে এটা আমি একদম ডিটেইলে আলোচনা করে দিছি। বুঝা গেছে? এবার হিডার ওই কিছু কনসেপ্ট টাইনা টাইনা এটার ভিতরে আইতে পারে, যার লিগে তোমরা আমি সাজেস্ট করুম ওই ভিডিওটা আগে দেখবা, তারপরে এই ভিডিওটা দেখবা। ঠিক আছে? তাহলে আজকে যেটা পড়ুম এটা হলো তোমার গ্রহণ, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। তবে এই জিনিসটা বুঝার লিগা তোমার আমি একটা কোনো ফটো দেখাইতেছি। ফটোটা দেখলে একদম জিনিসটা, ফটোটা দেখে যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে তোমার আরামসে কনসেপ্টটা মাথায় ঢুকবো। বুঝা গেছে? এই যে ফটোটা দেখতে পাইতেছো, তার একটু শুরু করে নি। ঠিক আছে, একদম কনসেন্ট্রেট দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে আরামসে বুঝবা। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নি। এইবার দেখো, আমরা এদিকে আছে সূর্য, এদিকে আছে পৃথিবী। এবার তোমরা তো জানো যে সূর্যের কেন্দ্র রেখে আমরা পৃথিবী কন্টিনিউ ঘুরতেছে, সেম ভাবে পৃথিবীর কেন্দ্রে রেখে আমরা চাঁদও কিন্তু কন্টিনিউ ঘুরতেছে। বুঝা গেছে? তারপর এমন একটা সময় আয় যখন আমরা চাঁদরা ঘুরতে 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 মানে একদম মিডলে মানে সূর্য এবং পৃথিবীর এই যে মাঝামাঝি জায়গাটার ভিতরে আয়া প্লেস প্লেস হয়, মানে এই জায়গাটা দাঁড়ায়। ঠিক আছে, দাঁড়ায় বলতে এই জায়গাটা সামনাসামনি আয় কি। এবার এই জায়গাটা তাহলে সঙ্গে সঙ্গে একটা ঘটনা হয়, কি তা হয় সূর্যের যে আলোটা এটা তো আমরা পৃথিবীর ভিতরে পড়তো। এই সময় আমরা পৃথিবীর ভিতরে কি হইতো, দিন হইতো। এটা তো আমি কইছি আর্নিক গতি যে সময় পড়াইছিলাম তোমরা। তখন যখন যেহেতু মিডলটার ভিতরে চাঁদ আয়া পড়ছে, যার কারণে সূর্যের আলোটা আর পৃথিবীতে আয়া পৌঁছাইতে পারতেছে না। এবার এই যে শ্যাডো জায়গাটা, এই শ্যাডোটা মানে কিটা, মানে চাঁদের যে শ্যাডোটা এটা গিয়ে পৃথিবীর ভিতরে পড়তেছে, চাঁদের ছায়াটা। এবার তুমি যদি এই জায়গাটা মনে করো দাঁড়িয়ে রয়েছো, বা এই কালা কালা কালো যে জায়গাটা দেখা যাইতেছে, এই জায়গার ভিতরে যে কোনো একটা জায়গা দাঁড়িয়ে যদি তুমি উপর দিকে দেখো, দেখবা আমরা দিনের বেলায় দেখবা সূর্য নাই। তখনই আমরা জিনিসটাকে কিতা করি, সূর্যগ্রহণ মানে কিতা করি, সোলার ইক্লিপস। বুঝা গেছে? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে সূর্যগ্রহণ কি এটা বুঝছো? এবার সূর্যগ্রহণ থাকাকালীন দেখো, তুমিও যদি দাঁড়াও রাতের অন্ধকারে বা একটা লাইট আছে ঘরের পিছনে, মানে এক কথায় তুমি যখন দাঁড়াও তোমার দেখো ছায়া দুইটা হইব, মানে তোমার যে শ্যাডো, তুমি যদি তোমার পিছনে একটা লাইট আছে, এবার তুমি দাঁড়াইছো, তুমি যদি সামনের দিকে দেখো রাতের বেলা বা যে কোনো সময়, যে সময় তোমার পিছনে একটা লাইট থাকবো, তখন দেখবা তোমার দুইটা ছায়া দেখা যায়, একটা একটু পাতলা শ্যাডো আর একটা দেখবে একটু ঘন শ্যাডো। ঠিক আছে, ইডিরই সেম ভাবে চাঁদের যে শ্যাডোটা এরকম দুইটা পরে পৃথিবীর ভিতরে, একটা পরে একদম ডার্ক, এই যে দেখা যাইতেছে একদম ডার্ক, আরেকটা পরে হালকা হালকা ছায়া। ঠিক আছে, এবার যে একদম যে ডার্ক জায়গাটা, এই ডার্ক জায়গাটা আমরা, আর যে হালকা একটু লাইট লাইট এই জায়গাটা তো কিন্তু তোমার সূর্যগ্রহণ দেখা যাবে, বাট এই জায়গাটা একটু কম দেখা যাবে, যার কারণে এই জায়গাটা দেখো পেনাম্বরা। মনে থাকবো যদি পরীক্ষার ভিতরে কোশ্চেন আয়, আমরা আর পেনাম্বরা জিনিসটা কি তা তোমার সোলার ইক্লিপসের ভিতরে। আশা করি তোমরা জিনিসটা কনসেপ্টটা বুঝছো, কইতে পারবা। এবার তোমরা যদি ইয়া দেখা দাও, আমি এর আগের ভিডিওটা যদি দেখা দাও, তাহলে তোমার মনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই আউন দরকার, যে আমি যে যখন তোমরা অমাবস্যা আর পূর্ণিমা পড়াইছিলাম, তখনও কিন্তু এরকম একটা কনসেপ্ট করেছিলাম যে পৃথিবী এখানেও আছে, সূর্য এখানেও আছে, আর চাঁদ যখন মিডলে থাকে তখন আমরা অমাবস্যা হই কই। ঠিক আছে, মনে আসেনি? যদি না মনে থাকে তাহলে অবশ্যই এটা দেখো, দেখলে বুঝবা। তাইলে সেই সময় দিয়ে আমরা পৃথিবীর ভিতরে মানে সূর্যগ্রহণ হয় না, কিন্তু অক্ষণে কেন হইতাছে। যদিও এটা আমারই ভুল, যে তোমরা অবশ্যই আমার যে আগের ভিডিওটা যে সময় আমি অমাবস্যা পূর্ণিমা পড়াইছিলাম, তখনই আমার এই জিনিসটা কইয়া দেওয়া আসলো, যদিও আমি হয়তো ভুল গেছি কোনো কারণে। তাই আমি আজকে এটা কইয়া দিতেছি যে প্রতি অমাবস্যা বা প্রতি পূর্ণিমাতে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ হয় না কেন। এটার মেইন কারণ আমরা যে চাঁদরা না, এই চাঁদরা হালকা একটু বাঁকা। আমি যাইতেছি কিরকম, চাঁদ বাঁকা না বলতে, চাঁদ যে পত্রার ভিতরে পৃথিবীর চক্কর কাটতেছে এটা একটু বাঁকা। মনে করো আমি একটু ড্র করে দিই এইভাবে, দাঁড়া, হয়েছে না হয়েছে না, এবার মনোযোগ দিয়ে দেখো। মনে করো একটু এরকম কইরা উপর দিকে কইরা, মানে কত ডিগ্রি জানো নি, 5 ডিগ্রি। ও অরবিটটা যে আছে চাঁদের যে অরবিটটা, এটা 5 ডিগ্রি বাঁকা। এবার বাঁকা হওয়ার ফলে কি তাও প্রত্যেক অমাবস্যা আর প্রত্যেক পূর্ণিমার ভিত্তি কিন্তু সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ হয় না। এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখন যদি একদম সূর্য, চাঁদ, পৃথিবী একদম সেম একটা অরবিটের মধ্যে আয়া পড়তো, তখনই কিন্তু এই ঘটনাটি হইতেছে। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ কিন্তু তখনই হইব যখন সূর্য, চাঁদ আর পৃথিবী একদম একদম লাইনে তারা মানে প্লেস হইব, তখনই কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ জিনিসটা হইব। ঠিক আছে, বুঝা গেছে? আবার একটু রিকল করাই দিতেছি। তাহলে আমরা কিতাব পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম প্রথম পড়তেছিলাম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কখন হয়, যখন মনে করো সূর্য এখানে আছে, মিডলে আছে চাঁদ, আর এদিকে আছে পৃথিবী। এবার পৃথিবী আর সূর্যের মাঝ বরাবর যখন চাঁদ আয়া পড়ে, তখন সূর্যের আলোটা পৃথিবীতে আর আইতে পারে না, কারণ চাঁদ আয়া মিডলে দাঁড়া রয়েছে। এবার চাঁদের ছায়াটা গিয়ে সেটা আমরা পৃথিবীর উপরে পড়তেছে, যার কারণে দিনের বেলাও আমরা সূর্যকে দেখতে পাই না, যেটা আমরা কই তোমার সোলার ইক্লিপস মানে সূর্যগ্রহণ। বুঝা গেছে? এরপরে ওখানে সেম এই জিনিসটা যদি বুঝা লাও, এই জিনিসটা ওখানে আরামসে বুঝা লাগবে। এটা হলো তোমার লুনার ইক্লিপস মানে চন্দ্রগ্রহণ জিনিসটা কি সেম ঘটনাই।
যখন এবার পৃথিবী মিডলে আছে, এবার চাঁদ তো ঘুরে, আমি কইছি চাঁদ ঘুরে গেছে পিছনে পিছনে গেছে তো এবার সূর্যের আলোটা মনে করো পৃথিবীর ভিতরে ফরতাছে, এবার চাঁদের ভিতরে কিন্তু আর ফরতাছে না। তোমরা আমি একটা স্টোরিও কিন্তু কইছিলাম এর আগের ভিডিওতে, একটা টর্চ লাইটের স্টোরি, যে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। চাঁদের উপর যখন সূর্যের আলোটা পড়ে, এই আলোটাই কিন্তু প্রতিফলিত করে পৃথিবীতে ফালা, যার কারণে পৃথিবীর থেকে আমরা চাঁদের দেখতে পাই। অনেক পৃথিবী, সূর্য আর চাঁদ এবার এমন একটা পজিশনে আছে যে পৃথিবী আছে মিডলে, চাঁদ আছে এইদিকে, সূর্য আছে এইদিকে, যার কারণে পৃথিবীর ছায়া গিয়া চাঁদের উপরে পড়তেছে। এতক্ষণ কি আসলো, চাঁদের ছায়া গিয়া পৃথিবীর উপরে পড়তো, এখন পৃথিবীর ছায়া গিয়া চাঁদের উপরে পড়তেছে, যার কারণে চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, যার কারণে চাঁদের আর দেখা যাইতেছে না। যার কারণে আমরা ইটারে কিতা কই, তোমার চন্দ্রগ্রহণ। বুঝা গেছে? এবার এটা তো সেম ঘটনাও, পৃথিবীরও তো দুইটা মানে শ্যাডো তৈরি হয়, একটা আছে ডার্ক শ্যাডো, একটা আছে লাইট শ্যাডো, মানে একটু পাতলা শ্যাডোটা। তাহলে যে ডার্ক শ্যাডোটা এটারে কি আমরা, আর যে একটু মানে হালকা যে শ্যাডোটা এটারে কই পেনাম্বরা। মনে থাকবো। আসল কথা কি তা ধরনের, আমি তোমার একটা কথা কই, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বুঝাইতে গিয়ে সেটা সবথেকে যে কনফিউজিং যে জিনিসটা তৈরি হয়, মানে প্যাচ যেটা তৈরি হয়, এটা হলো আমরা যে নিউ মুন, ফুল মুন, অমাবস্যা আর পূর্ণিমা পড়ি, তখনও কিন্তু আবার সেম পজিশনে, মানে বুঝাইতে গেলে আমরা কইতো যে পৃথিবী এদিকে আছে, সূর্য এদিকে আছে, মিডলে চাঁদ আছে, তখন আমরা কিতা কই যে অমাবস্যা হয়েছে। কিন্তু যখন আমরা কই সোলার ইক্লিপস পড়াই, তখনও কিন্তু এই কথাটাই কই। যখন আমি যেদিন মানে যে সময় প্রথম আমি এরকম তোমার চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আর তোমার অমাবস্যা আর পূর্ণিমা এই জিনিসটা পড়ছিলাম, তখন আমার মাথাটিতে এই জিনিসটা বেশি প্যাঁচ খাইছে যে এই সময়ও তো এই তিনটার পজিশন এই জায়গা থাকে। এবারে তাহলে হে সময় কেরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয় না, মানে আমার কথা হলো প্রতি অমাবস্যা প্রতি পূর্ণিমার ভিতরে কেরে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না। কিন্তু এটা বছরে 2 থেকে 3 বার, এর বেশি হয় না চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। ঠিক আছে? তাহলে এই জিনিসটি বুঝতে হবে, আমরা যে চাঁদের যে অ্যাক্সেসটা, মেইন ঘটনাটা হইতেছে যে চাঁদের অরবিটটা 5 ডিগ্রি বাঁকা, পৃথিবীর যে অ্যাক্সেস মানে পৃথিবীর 5 ডিগ্রি বাঁকা পথে ঘুরতেছে, যার কারণে গ্রহণটা মনে রাখবা কোন সময়, যখন সূর্য, এরপরে চাঁদ, পৃথিবী একদম একদম স্ট্রেট একটা রেখার মধ্যে থাকবে, তখনই এই মানে এবার এটা সূর্যগ্রহণ কো, এবার চন্দ্রগ্রহণ কো, এটা হইব। আর যদি স্ট্রেট লাইনে না থাকে, এরকম অরবিট পথে ঘুরতে থাকে, তখন কিন্তু চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হইতো না। জানি বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়তো, বা বুঝছো না, কারণ আমি আছে না চেষ্টা করতেছি বুঝানোর লেগে, বাট আমি কেমনে বুঝাইলে তোমরা বুঝা, মানে তোমরা বুঝবা, আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ এটা যদি 3D জিনিস থাকতো আমার কাছে, হাতে দেখাইতে পারতাম, তাহলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত বলে। কারণ তুমি যদি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের যে পিকচারটা দেখো, এই পিকচারটা আর অমাবস্যা আর পূর্ণিমার যে পিকচারটা সেম ওই, শুধু তোমার একটু ইমাজিন, কল্পনা করতে হবে যে সূর্য, এই তোমার অমাবস্যা পূর্ণিমার সময় তারা একদম সেম পজিশনে থাকলো, আমরা চাঁদরা একটু হালকা একটু উপর দিকে থাকে, যার কারণে সূর্যের আলো কিন্তু পৃথিবী ঠিকই পড়ে। বুঝা গেছে? এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝ জ্বালাইবা, তত তাড়াতাড়ি তুমি এই ফেসটা কাটাইলে তার বাজে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আর অমাবস্যা আর পূর্ণিমা এটির ভিতরেও তো সেম পজিশনে চাঁদ পৃথিবী থাকে, কিন্তু সবসময় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হইতেছে না কেন? আই হোপ জিনিসটা ক্লিয়ার। সত্যি কথা আমি নিজেও বুঝাই এই জিনিসটা স্যাটিসফ্যাকশন পাইছি না, কারণ আমার লাগতেছে এটা বুঝছো না তোমরা। ঠিক আছে? আবার আমি এটা কেমনে বুঝাইলে তোমরা বুঝবে, এটা 3D যদি কিছু একটা থাকতো, তাহলে এটা ভিডিওর মাধ্যমে যদি বুঝান যেত, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। তবু তোমরা আমি সাজেস্ট করুম যে তোমরা ইউটিউবে যাইবা, গিয়ে সেটা আছে না 3D করবে, 3D ভিডিও করে সার্চ করলে তাহলে জিনিসটা তোমরা বুঝবা। আর মেইন ঘটনা হইতেছে না, এই চাঁদের যে অরবিটটা, এটা 5 ডিগ্রি একটু বাঁকা আছে, যার কারণে এই ঘটনাটা হইতেছে। সো বুঝা গেছে আজকের ভিডিওটা, আজকের লেগে এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে।